সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাকসুদ আলম, পেশায় একজন ব্যবসায়ী এবং MRSR ব্রিক্সের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। আজ অত্যন্ত ভারাক্রান্ত মন এবং চরম নিরাপত্তার অভাব বোধ করে আপনাদের সামনে হাজির হয়েছি এক ভয়াবহ প্রতারণা, শারীরিক নির্যাতন ও চাঁদা দাবির সত্য ঘটনা তুলে ধরতে। গত 5 আগস্টের পট পরিবর্তনের পর মনপুরা উপজেলা তথাকথিত অনিবন্ধিত চ্যানেল বলার সাংবাদিক মেহেদী হাসান আমার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাতে থাকে। পরবর্তীতে কৌশল অবলম্বন করে সে আমার সাথে সখ্যতা গড়ে তোলে। ঘটনার প্রায় 1 মাস পূর্বে সে আমার ব্রিক্স ফিল্ড থেকে নগদ টাকায় 1500 ইট ক্রয় করে। গত 11 জানুয়ারি 2026 তারিখে মেহেদী পুনরায় 1500 ইট ক্রয় করে। ওই ইটের টাকা পরিশোধ করবে বলে আরও 10,000 ইটের অর্ডার নতুন করে নিশ্চিত করার কথা বলে আমাকে মনপুরা হাজিরাট থেকে তার মোটর সাইকেল করে দিঘিরপাড় এলাকার একটি বাসায় বাড়ি নিয়ে যায়। সেখানে আমাকে নাস্তা খেতে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই হুট করে ওই বাসায় এক নারী এবং 3-4 জন অজ্ঞাত লোক প্রবেশ করে। তারা আমাকে কোনো কিছু বোঝার সুযোগ না দিয়ে হঠাৎ মারধর শুরু করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ওই নারীর সাথে আমাকে জড়িয়ে অনৈতিক কাজের ভুয়া নাটক সাজিয়ে মব সৃষ্টি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেখানে আমাকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। চরম প্রাণ ভয়ে নিরুপায় হয়ে আমার কাছে থাকা ইট বিক্রয়ের নগদ প্রায় 2 লক্ষ টাকা তাদের হাতে তুলে দিই। এতেও তারা ক্ষান্ত না হয়ে তারা আরও টাকার জন্য চাপ দিতে থাকে। বাধ্য হয়ে আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও 50,000 টাকা হাজিরাট হাওলাদার স্টোরের এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করি। মোট 2,50,000 টাকা আমার কাছ থেকে নেওয়ার পর তারা আমাকে পূর্বের স্থানে রেখে যায়। সামাজিক মর্যাদা ও জীবনের ভয়ে আমি তাৎক্ষণিকভাবে আইনের আশ্রয় নিতে পারিনি। কিন্তু ওই চক্রটি সেখানে থেমে থাকেনি। পরবর্তীতে তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে নানা অজুহাতে সাজানো রিপোর্ট করার ভয় দেখিয়ে এবং ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় মোটা অঙ্কের টাকা দাবি করতে থাকে। বাধ্য হয়ে আমি মনপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার অভিযোগটি গ্রহণ করেননি। আমার মূল দাবি, সাংবাদিকতার মতো পবিত্র পেশাকে কলঙ্কিত করে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজিতে লিপ্ত মেহেদী হাসান ও তার সহযোগী চক্রকে দ্রুত গ্রেফতার করা হোক। জিম্মি করে ছিনিয়ে নেওয়া 2,50,000 টাকা উদ্ধার এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মিথ্যা ভিডিও দিয়ে সামাজিক অপপ্রচারের হাত থেকে আমাকে সুরক্ষা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সাংবাদিকতা সমাজ ও দেশের আয়না। মেহেদী হাসানের মতো কিছু অপসাংবাদিকের অপকর্মের কারণে যেন পুরো সাংবাদিক সমাজ প্রশ্নবিদ্ধ না হয় এবং কোনো অপরাধ ব্যবসায়ী যেন এইভাবে সর্বশান্ত না হয়ে, সেজন্য আপনাদের লেখনী ও সংবাদ প্রচারের মাধ্যমে সঠিক বিচার পেতে সাহায্য কামনা করছি।